গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বাংলার 19শে মাঘ, ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2025। আজ বসন্ত পঞ্চমী। এখনও পঞ্চমী লাগেনি। আজকে রবিবার, পঞ্চমীর সময় সকাল 9টা 14 মিনিটে। আর পঞ্চমী ছাড়বে আগামীকাল 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 6টা 53 মিনিটে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে। আর যদি গুপ্ত প্রেসের পঞ্জিকার আমি সময়সূচি বলি, তাহলে 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দিন বেলা 12টা 12 মিনিট 59 সেকেন্ডে পঞ্চমী শুরু হবে। আর পঞ্চমী ছাড়বে 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা 57 মিনিট 38 সেকেন্ডে। কিন্তু গার্হস্থ আমরা যারা রয়েছি সাংসারিক, তারা বেণী মাধবশীলের পঞ্জিকা আমরা মেনে চলি। তো সেই পঞ্জিকা অনুসারে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ আজকে পঞ্চমী লাগছে বেলা 12টা 34 মিনিটে। আর পঞ্চমী ছেড়ে যাবে আগামীকাল 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা 59 মিনিটে। বিভিন্ন পঞ্জিকা, তার বিভিন্ন নিয়ম, বিভিন্ন সময়, বিভিন্ন মত। যাই হোক, আমরা বেণী মাধবশীলের পঞ্জিকা মেনে পুজো করব। আগামীকাল আমাদের বাড়ির পুজো হবে। আজকে আমাদের বাড়ির পুজো নেই। আজকে বাজার করতে বেরোবো, মায়ের সাথে যাব বাজারে। সকালবেলাতে উত্তম অনেকগুলো ফল নিয়ে এসেছিল, সেগুলো রেখে দিলাম ফ্রুট বাস্কেটে। আর এখন বানিয়ে নেব সকালের খাবার। গতকাল শনিবার ছিল বলে নিরামিষ খেয়েছি, আর আজকেও খাবো নিরামিষ। তার কারণ আগামীকাল রয়েছে বাগদেবীর বন্দনা, মা সরস্বতীর পুজো। প্রত্যেক বছর সেই ছোট্টবেলা থেকে এই পুজোর দিনে কিন্তু একটা অন্যরকম আবেগ, অন্যরকম উত্তেজনা, উন্মাদনা, ভালো লাগা, শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি সমস্ত কিছু কাজ করে মনের ভেতরে। তবে খুব ছোটবেলায় যে অধীর আগ্রহে বসে থাকতাম এই দিনটার জন্য, সেই জায়গাটা যেন বা সেই অনুভূতিটা যেন অনেকখানি ম্লান হয়ে গেছে। পুজো সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলি। আমার শ্বশুর বাড়িতে, মানে আমি যে বাড়িতে রয়েছি উত্তমের বাড়িতে, হয় লক্ষ্মী পুজো। মানে আমি লক্ষ্মী পুজো করি বিয়ে হয়ে আসার পর থেকে, চেষ্টা করি পুজোটা করার, যদি খুব অসুবিধে না হয়। আর সরস্বতী পুজো হয় আমার মায়ের বাড়িতে, অর্থাৎ আমার বাপের বাড়িতে। ওখানে দিদি থাকে, আরিয়ানও থাকে। তো আরিয়ান যেহেতু এখনও ছাত্রদশা ঘোচেনি, বলাই বাহুল্য আমারও ছাত্রদশা এখনও ঘোচেনি। যাই হোক, আমি আর আরিয়ান মিলে এই পুজোটা করি। আরিয়ানের এবার মেডিকেলে চান্স হয়েছে, ও নিট পেয়েছে। ওর বারাসাত মেডিকেল কলেজ আপনারা সকলেই জানেন। তো এবার পুজোটা একটু আরও ভালো করে বা একটু বড় করে করার ইচ্ছে রয়েছে। এবার মা কতটা চাইছেন তার উপরে ডিপেন্ড করবে। খুব হালকা একটা ব্রেকফাস্ট করছি, এরপরে স্নান করে বেরিয়ে যাব মায়ের বাড়ির উদ্দেশ্যে। উত্তম আমাকে ওখানে নামিয়ে দেবে, আর ওখান থেকে মায়ের সাথে চলে যাব বাজার। সরস্বতী পুজো বাঙালির একটি আবেগ। এই দিনে ছেলেরা পরে পাঞ্জাবি আর মেয়েরা পরে শাড়ি। একদম খুদে খুদে বাচ্চাগুলো, তারাও কিন্তু এই রীতির বাইরে নয়, তারাও কিন্তু শাড়ি পরে, পুচকে মেয়েগুলো। আর যে ছোট্ট ছোট্ট একদম কচি কচি হাতে তারা সরেয়া সরেয়া লেখে, যাদের এই দিনে হাতে খড়ি হয়, তাদেরকেও পরানো হয় কিন্তু এই শাড়ি না হলে পাঞ্জাবি। বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন পাঞ্জাবি আর ছোট্ট মেয়েগুলো যখন শাড়ি পরে রাস্তা দিয়ে গুড়গুড় করে হেঁটে বেড়ায়, অত্যন্ত সুন্দর লাগে কিন্তু দেখতে, ভারী মিষ্টি লাগে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। একটু লেট, মাকে সময় দিয়েছিলাম 11:30, কিন্তু এখন বেজে গেছে 11:39। আর আমার মা না ভীষণ পাংচুয়াল, গিয়ে দেখবো হয়তো বেরিয়ে পড়েছে। তাড়াহুড়ো করছি, চলুন যাই। সরস্বতী পুজোর দিনের কয়েকটি বিশেষ জিনিস, তার মধ্যে রয়েছে খাগের কলম, দোয়াত, জবের শীষ, পলাশ ফুল। এই কয়েকটি জিনিস ছাড়া যেন পুজো হবেই না। আর যজ্ঞের জন্য প্রয়োজন হয় জগডুমুরের পাতা। পৌঁছে গেছি, ওই দেখুন। দাঁড়াও দাঁড়াও মা, ছাতা নাওনি? ছাতা কি রোদ, চলো। হঠাৎ করে কেমন জানি গরম পড়ে গেল, তাই না? কেমন একটা মেঘলা গুমোট ওয়েদার। আজ আবার দেখছি রোদ আছে, কিন্তু কোনো ঠান্ডা নেই।
যাই হোক, এই দেখুন, এখানে দেখলেন যে জিনিস কটা বললাম সেই জিনিস কটা আলাদা করেই বিক্রি হচ্ছে। প্রথমেই চলে এসেছি দশকর্মার দোকানে। এখানে প্রতিমা বিক্রি হচ্ছে না, তার জন্য অন্য আরেকটি দোকানে যেতে হবে। তো এই হাড়ি, তারপরে মালা, সুতো, পঞ্চশস্যে, খড়িমাটি, আরও কী সব একসাথে এখান থেকে নিয়ে নিচ্ছি। সব কিছু ওই দোকানে লিস্ট মিলিয়ে পাইনি, চলে এসেছি এই প্রতিমা যেই দোকানে বিক্রি হচ্ছে সেখানে। আর এই দেখুন কত রকমের ঠাকুর, কত সাইজের। ছাঁচের ঠাকুর, শাড়ি পরানো, ভীষণ সুন্দর। আজকে মায়ের সাথে বাজারে এসে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তখনও মা বলতেন যে কোন ঠাকুর পছন্দ নিয়ে নে, আজকেও একই কথা। আগে বড় ঠাকুর নিতাম, বায়না করতাম, আর আজকে যেহেতু আমি অনেকখানি বড় হয়ে গেছি তাই মাকে জিজ্ঞেস করলাম বাজেট কত, আমরা ঠাকুরের জন্য কতটা বাজেট রেখেছি। যাই হোক, নিয়ে নিয়েছি প্রতিমা, রেখে দিয়েছি ওই দোকানেই। তার কারণ আমরা প্রতিমা নিয়ে তো পুরো বাজার কমপ্লিট করতে পারবো না, আমাদের অনেক কিছু কেনাকাটা আছে। আমরা ওনাকে বলে রাখলাম যে যাওয়ার সময় আমরা নিয়ে নেব। বাজারে এসে খুব ভিড় নেই, গতকাল বিকেলে খুব ভিড় ছিল। উত্তম বাজারে এসেছিল, বাড়ি ফিরে গিয়ে আমাকে বলছিল যে বাজারে ভীষণ ভিড়, যাওয়া যাচ্ছে না। বেশিরভাগ মানুষই পুজো করে নিচ্ছেন আজকে। বাজারে আসার পথে দেখলাম 3-4টে পুজো হচ্ছে রাস্তার মোড়ে, মানুষের বাড়িতে। সব পুচকে পুচকে ছেলে মেয়েগুলোকেও দেখলাম শাড়ি পাঞ্জাবি পরে ছুটোছুটি করছে। বাজারে এসে কোথাও যেন মনে হচ্ছে ভাঙা মেলায় এসেছি। সব জিনিসপত্র কেমন বাছাই হয়ে পড়ে রয়েছে। কোনো দোকানে হাঁড়ি আছে তো কলসি ঠিকঠাক পাচ্ছি না, কোনো দোকানে পছন্দ হচ্ছে না দোয়াত, কারণ দোয়াতে কোথাও কালো কালো মাটির ছিটা রয়েছে। মা বলছে একদম ফ্রেশ, মায়ের একদম জহুরে চোখ, প্রত্যেকটা জিনিস ভালো করে বেছে বেছে নিতে হবে। আমি আবার এতটাও চুজি নই। হ্যাঁ ঠিক আছে, একটু এদিক ওদিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু মা কিন্তু সেই বিষয়ে ভীষণ খুঁতখুঁতে। আমাকে একটি ঘট বাছতে দিয়েছিল, আমি বেছে দিলাম, কিন্তু তার পছন্দ হয়নি। পরে আবার নিজে একটি বেছে নিয়েছেন। দাও তাহলে এইটাই দাও। সাদা নেব না কালার? তাহলে হলুদ দাও, হলুদটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। আমার সব কিছুতেই সাদা পছন্দ, সাদা আমার ভীষণ ভালো লাগে। ঠাকুরও সাদা পছন্দ করেছিলাম, মালাও সাদা নিতে চাইছিলাম, কিন্তু মায়ের মত অনুযায়ী শেষে হলুদ মালা এবং হলুদ শাড়ি পরানো ঠাকুর কিন্তু আমরা কিনেছি। মা কালো রং একেবারেই পছন্দ করে না, আর সাদা মোটামুটি পছন্দ করে, রঙিন জিনিসই বেশি ভালোবাসে। যাই হোক, এই দোকানের কাজ আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমরা এনার বিল মিটিয়ে এখান থেকে যাব পলাশ ফুল, খাগের কলম, জবের শীষ এইগুলো কিনতে। সরস্বতী পুজোর দিন কিন্তু শীতল ষষ্ঠীও, তো ওই দিন পশ্চিমবঙ্গীয় রীতি অনুযায়ী গোটা সিদ্ধ খাওয়ার একটা রীতি কিন্তু প্রচলিত আছে। আর পূর্ববঙ্গীয় রীতি অনুযায়ী সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ বাড়িতে আনা হয়, জোড়া ইলিশ মাছ বরণ করে ঘরে তোলা হয়। যদিও এইগুলো সবই লৌকিকতা, লৌকিক আচার, তার কোনো তথ্য প্রামাণ্য আমার কাছে নেই, আর এগুলো আমি দেখে এসেছি মাত্র। আমার বাপের বাড়ির পাশে এক ঠাকুমা রয়েছেন, তিনি এই গোটা সিদ্ধ করতেন। তো আমরা এই সরস্বতী পুজোর দিন অপেক্ষা করে থাকতাম কখন ওই বাড়ি থেকে এক বাটি গোটা সিদ্ধ আমাদের বাড়িতে আসবে। অপূর্ব লাগতো কিন্তু খেতে। আসলে বিভিন্ন রকমের সবজি কলা ডালের মধ্যে দিয়ে গোটা রান্না করা। সব পচে গেছে মনে হচ্ছে। একটা পচে না, এই সপ্তমন কালকের পারাবল পচে গেছে। ভালো ফুল নেই, সব তো কুড়ি। খাগের কলম দিয়ে দিন তো একটা। যাই হোক, পলাশ ফুল নিয়ে নিচ্ছি এখান থেকে, আর নিলাম খাগের কলম, জবের শীষ। প্রচুর দাম, পলাশ ফুলের তো ফুল চোখেই পড়ছে না, তার দাম পার পিস 10 টাকা, তো 20 সব রয়েছে। আর খাগের কলম নিল 5 টাকা, জবের শীষও 5 টাকা পিস। আর এই দোকান থেকে নিয়ে নিলাম কিছু ঝুড়ো ফুল। ফুলগুলো না টাটকা মনে হচ্ছে না, 2 দিন মনে হচ্ছে বয়স হয়ে গেছে, কারণ ফুলগুলো একটু কালচে কালচে, একটু বেছে নিলাম। এরপরে যাব সবজি দোকানে।
আর টমেটো? হ্যাঁ, ওমা 1.5 কেজি দিয়ে দিলাম। এই না 20 টাকা দিয়ে দিলাম। ওমা ব্যাগ ধরো, তাহলে তলায় দুটো বাঁধা দিয়ে দিই। এই যে খোলা মার্কেটটা দেখছেন, এটা হচ্ছে আমাদের এখানে রাসমাঠ বলে একটি মাঠ আছে, সেই মাঠের ওপরেই বসে। এনারা আসেন, দিয়ে বিক্রি করে আবার চলে যান। এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান নয়। এই মাঠটা অনেকটা লম্বা, বলতে পারেন অনেকটা চওড়া, একটা লম্বা রাস্তার মতন। এই মাঠটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে। পরে কোনো একদিন সেই সমস্ত স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে নেব। যাই হোক, আমি আর উত্তম যখন বাজার করতে আসি তখন আমরা ঘর দোকানেই যাই। আমরা কখনো এই খোলা মাঠটাতে বাজার করতে আসিনি। তবে একটা জিনিস আজকে লক্ষ্য করলাম যে জিনিসপত্রের দাম কিন্তু অনেক কম, অনেকটা পার্থক্য ঘর দোকানের সঙ্গে এই খোলা মাঠের দোকানের জিনিসপত্রের। আপনারা তো শুনতেই পেলেন, মটরশুঁটি 25 টাকা কেজি বললেন। মা যখন বললেন 2 কেজি নেবেন, তখন উনি 20 টাকা কেজি করে দিয়ে দিলেন। টমেটো 15 টাকা কেজি, বাঁধাকপি 5 টাকা পিস, আলু 10 টাকা কেজি। আমি তো ভীষণই অবাক হয়ে গেলাম। আর মায়ের সাথে এনাদের সম্পর্ক দেখেও আমি অবাক হয়ে গেলাম। যেন কত কাছের, প্রত্যেক দিন আসে তো, আমার মাই সমস্ত বাজারঘাট করে আর কি। যাই হোক, জিনিসটা আমার বেশ ভালো লাগলো। উত্তমকে বাড়িতে গিয়ে বলবো যে আমরাও এখানে খোলা মার্কেট থেকে নিতেই পারি, তাহলে অনেকটা সাশ্রয় হবে। আমরা এখন চলে এসেছি ফলের দোকানে। আর নারকেল কুল ছাড়া তো হবে না সরস্বতী পুজো। নারকেল কুল, শাকালু এগুলো তো লাগবেই। মায়ের সাথে বাজারে এসে আর একটা জিনিসও আজকে আমি শিখলাম, সেটা হচ্ছে একটু একটু করে সঞ্চয়। কি করে কোন জায়গা থেকে কোন জিনিসটা কিনতে হবে, কেমন করে বেছে জিনিস পছন্দ করতে হয়, প্রত্যেকটা জিনিস মায়ের কাছ থেকে শেখার আছে। আমি এভাবে কখনো আসি না, দোকানে আসি, বলি এটা ওটা দিন, দোকানদারি বেছে নিজের মতন করে ব্যাগে ভরে দিয়ে দেন। তো ভালো জিনিসই দেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু পরিচিত দোকান। কিন্তু মায়ের সাথে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, নিজে হাতে করে বেছে জিনিস নেওয়া, প্রত্যেকটা জিনিসের আলাদা করে দাম জিজ্ঞাসা করা, এবং কতটা কমে ওই খোলা মার্কেট থেকে জিনিসগুলো কিনলেন। আজকে মা যা সবজি কিনলো তার যা দাম, সে তুলনায় আমি যদি এই সবজিগুলো কিনতাম হয়তো ডবল দাম, বা হয়তো 200 টাকার জিনিস মা কিনেছে, আমি সেখানে সেটা 300 টাকা দিয়ে কিনে নিয়ে যেতাম বাড়িতে। এই জায়গাটাতেই কিন্তু পার্থক্য একজন অভিজ্ঞ মানুষের সাথে একজন বিগিনারের। মানে এটাও এক প্রকারের গবেষণা বলা যেতে পারে। ফলের গায়ে তো আগুন, এত দাম। আপেল 250 টাকা কেজি, কমলা লেবু 15 টাকা পিস, এখানে মালাগুলো 10 টাকা পিস, কলা 7 টাকা পিস। শশা 2 প্রকারের রয়েছে, যদি হাইব্রিড শশা নেওয়া হয় তাহলে সেটা 30 টাকা, আর দেশি শশা হচ্ছে 50 টাকা। আঙুর 250 টাকা কেজি। এছাড়া বেদানা, নাশপাতি, মুসাম্বি সব কিছুরই প্রচুর দাম। পুজোর সময় একটু জিনিসপত্রের দাম বাড়েই। যাই হোক, ফল নেওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন চিড়ে মুড়ি মুড়কির দোকানে। এখানেও মাকে দেখলাম সমস্ত কিছু হাত দিয়ে দেখে নিতে। নাড়ুগুলো নেওয়ার সময় জিজ্ঞাসা করছে মুচমুচে হবে তো, মিয়ে যায়নি তো। আর আমি কি করি, একটা ফর্দ বানাই, এনে দিয়ে দিই। আর এই দেখুন, চিড়েগুলোও হাত দিয়ে দেখে নিচ্ছে। মায়ের দেখা দেখি আমিও একটু হাত দিয়ে নিলাম, বেশ ভালো লাগছে, কিন্তু ছুঁয়ে দেখা সব কিছু একটা অন্যরকম, মানে ভালো লাগা কিন্তু কাজ করে। হাতে ধরে বোঝা যায় যে ভালো না মন্দ। আমি মাকে জিজ্ঞাসা করলাম, চিড়েতে তুমি হাত দিয়ে কি দেখলে? মা আমাকে বলল যে চিড়ের মধ্যে তুষ আছে কিনা সেটাই দেখে নিল, খইয়ের মধ্যে ধান আছে কিনা, বা ধান তো থাকেই, কতটা বেশি তো নেই, সেগুলোই দেখে নিলেন। আর এই দেখুন কি সুন্দর পান সাজিয়ে সাজিয়ে রাখছে ইনি। তো পানও নিতে হবে, খিলি করা পান। ঠাকুরের ওই যখন আমাদের নৈবেদ্য সাজানো হয় সেখানে একটা খিলি পান দিতে হয়।
ওদিকের কাজ মিটিয়ে আমরা চলে এসেছি এখন মুদিখানা দোকানে। মুদিখানার বাজারও হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। ঠাকুর নিয়ে নিলাম, চলুন বাড়ি যাই। টুকটুক করে বাজার করতে করতে অনেক কিছু আমরা কেনাকাটা করে ফেলেছি। তো এত ভারী হয়ে গেছে ব্যাগ, আর সেই মুহূর্তে দেখি ভাই যাচ্ছে। উত্তমকে ফোন করলাম, ও বলল ব্যস্ত আছে, আসতে পারবে না। তো ভাইয়ের সাইকেলের পেছনে আমার সরস্বতী ঠাকুর বসে যাচ্ছে আমার বাড়ি। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।